আমার আপন সহোদর ভাই সুদের উপরে অর্থ লগ্নি দান করে এবং এটাই তার একমাত্র পেশা। তার বাড়িতে দাওয়াত খাওয়া এবং তার ক্রয় করা ফল ফলাদি আমার জন্য ভোগ করা হালাল হবে কিনা? ভাই হোক আর যিনি হোক না কেন, যদি তার উপার্জনের একমাত্র সোর্স হারাম হয়, আর কোনো হালাল উপার্জনের কোনো ওয়ে তার না থাকে, তাহলে তিনি ওই তার হারাম উপার্জন থেকে আপনাকে কোনো আপ্যায়ন করলে, কোনো হাদিয়া দিলে সেটা আপনার জন্য গ্রহণ করা, ভোগ করা জায়েজ হবে না। এখন প্রশ্ন হলো যে যদি আমি এটা না করি তাহলে সেক্ষেত্রে তার সাথে সম্পর্ক নষ্ট হবে, ভুল বোঝাবুঝি তৈরি হবে, তাহলে আমি কি করব? এর উত্তর হলো, প্রথমত আপনি চেষ্টা করবেন তাকে বোঝানোর, আপনার বিপত্তির জায়গাটা তাকে পরিষ্কার করার, যে তোমার প্রতি আমার কোনো বিশেষ কোনো বিদ্বেষ নেই, দুঃখ নেই, শত্রুতা নেই ব্যক্তিগত পর্যায়ের, বরং এটি হারাম হওয়ার কারণে আমি নিতে পারছি না, আমার অপারগতার জায়গাটা এখানে। যদি সেরকম আন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলে বোঝানো তাকে, তাতে দুইটা জিনিস হবে। বিনয়ের সাথে সুন্দর করে বুঝাইলে নিজের অপারগতাটা প্রকাশ পাবে, তিনি ভুল ধারণা থেকে সরে আসবেন। দ্বিতীয়ত তাকে একটা দাওয়াত দেওয়া হয়ে যাবে যেন সে হারাম থেকে সরে আসে। আর যদি এরকম পরিস্থিতি না থাকে এবং এমন পরিবেশ হয় যে এখানে আসলে কোনোভাবে ডিনাই করা যায় নাই, বাধ্য হয়েছেন গ্রহণ করতে, তাহলে সেক্ষেত্রে উপঢৌকন হলে সেটা গ্রহণ করে সওয়াবের নিয়ত করা ছাড়া কাউকে দান করে দিবেন, নিজে ভোগ করবেন না। আর খাওয়া দাওয়া হলে যথাসম্ভব সেটা আপনাকে অ্যাভয়েড করতেই হবে। হজের সময় কি পর্দার বিধানে কোনো শিথিলতা আছে? এটা নিয়ে আমরা আলোচনা করেছি আজকে আলহামদুলিল্লাহ। হজের সময় পর্দার বিধানে কোনো শিথিলতা নাই। আমাদের অনেক মা বোনরা হজ করতে যান কিন্তু পর্দা করেন না, অনেক পুরুষরা আছেন হজ করতে যান চোখের পর্দা করেন না, তাদের হজ নষ্ট হয়, হজের থেকে সওয়াবের চাইতে গুনাহ তাদের বেশি হবে। তো এই জন্য মা বোনরা যারা হজ করতে যাবেন তারা আগে ভাগে পর্দা পরিশিদা করার প্ল্যান করে যাবেন। আপনার পর্দাহীনতা অনেক পুরুষের আমল নষ্ট করবে, তাদের হজকে নষ্ট করবে, যেন আপনি দায়ী থাকবেন। এই জন্য আল্লাহর ওয়াস্তে হজ করতে যাওয়ার আগে পর্দার বিধান গুরুত্বটা বুঝে যাবেন। আপনি সেখানে গেলে বিভিন্ন দেশে মেয়েদেরকে দেখবেন তারা পর্দা করছে না সঠিকভাবে, এটা দেখে আপনি প্রতারিত হওয়ার কোনো কারণ নেই বা এটা বিভ্রান্তিতে পড়ার কোনো কারণ নেই, কারণ তারা ভুল করছে। কারোর ভুলটা আপনার জন্য রেফারেন্স হতে পারে না, আপনি কারোর ভুলকে অনুসরণ করতে পারেন না। যদি মেজরিটি মানুষ ভুল করে তারপরেও আপনি সেটা অনুসরণ করতে পারেন না। আল্লাহ বলেছেন, ওয়ালা উতুতি আকসার মানফিল আরদি ইউদিল্লু আন সাবিলিল্লাহ, পৃথিবীতে বেশিরভাগ লোক কি করে এটা দেখে যদি তুমি চলতে যাও তাহলে তারা তোমাকে সঠিক পথ থেকে সরাই দেবে। এই জন্য হজের জন্য পর্দার বিধানে কোনো শিথিলতা নাই, বরং হজের জন্য একই বিধান প্রযোজ্য যেটা অন্য সময় প্রযোজ্য। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস আমরা জানি যে তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তিনি যখন হজ করেছেন তখন তারা মুখ সাধারণত এহরামরত অবস্থা মুখ খোলা রাখতে হয় নারী পুরুষ সকলে, কিন্তু তিনি বলেছেন যখনই কোনো গায়রে মাহরাম পুরুষ এর সামনে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বা রাস্তাঘাটে গেছি অন্য পুরুষদের চোখে পড়ার মতো পরিস্থিতি হয়েছে, সাথে সাথে আমরা মাথার কাপড় টেনে দিয়েছি, তার মানে মুখমণ্ডলকে আবৃত করার চেষ্টা করেছেন, পর্দার মধ্যে আনার চেষ্টা করেছেন। এখান থেকে বোঝা যায় যে মুখমণ্ডল পর্দার আওতাভুক্ত, তা না হলে তিনি কেন পরপুরুষকে দেখে মাথার কাপড় মুখে টেনে দিয়েছেন। এই জন্য মা বোনদের আজকাল যে লক্ষ লক্ষ মানুষ হজ করে, এখানে রুমের বাইরে যখনই আপনি যাবেন রাস্তাঘাটে বা হজের বিভিন্ন কাজ করতে, তখন অবশ্যই আপনার মুখের যে সৌন্দর্য সেটাকে আপনাকে আবৃত্তি করার চেষ্টা করতে হবে।